প্রতিরোধ। 4 নম্বরে রয়েছে ভারত। প্রায় 12 লাখ সক্রিয় সেনা নিয়ে গঠিত ভারতীয় সেনাবাহিনী বিশ্বের অন্যতম বৃহত্তম পদাতিক বাহিনী। তাদের ভান্ডারে রয়েছে প্রায় 4600 ট্যাঙ্ক, যার মধ্যে T-90 ভীষ্ম অন্যতম। পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার এবং ব্রহ্মোস মিসাইলের ল্যান্ড ভার্সন তাদের আর্টিলারি শক্তিকে ভয়ঙ্কর করেছে। প্রায় 20 লাখ সক্রিয় সেনা সদস্য নিয়ে বিশ্বের সবচেয়ে বড় স্থলবাহিনীর মালিক চীন, যারা রয়েছে তালিকার 3 নম্বরে। পিপলস লিবারেশন আর্মির গ্রাউন্ড ফোর্সের কাছে রয়েছে প্রায় 5000 ট্যাঙ্ক, যার মধ্যে অত্যাধুনিক টাইপ 99A প্রধান। চীনে রয়েছে বিশাল রকেট ফোর্স এবং মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম, যা শত শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম। 2 নম্বরে আছে রাশিয়া। ইউক্রেন ব্যাপক সরঞ্জাম হারানোর পরও স্থলবাহিনীর আকার এবং ফায়ার পাওয়ারের দিক থেকে রাশিয়া দ্বিতীয় স্থান ধরে রেখেছে। ঐতিহাসিকভাবেই রাশিয়াকে বলা হয় আর্টিলারির দেবতা। তাদের কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ট্যাঙ্কের বহর প্রায় 14,000, অত্যাধুনিক T-90M প্রোরিফ ট্যাঙ্ক, ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল এবং TOS-1A থার্মোব্যারিক রকেট লঞ্চার স্থলযুদ্ধে রাশিয়াকে অপ্রতিরোধ করে তোলে। 1 নম্বরে আছে অপ্রতিদ্বন্দ্বী ইউএস আর্মি। সেনা সংখ্যায় চীনের চেয়ে পিছিয়ে থাকলেও প্রযুক্তি, লজিস্টিক্স এবং ফায়ার পাওয়ারে আমেরিকার ধারে কাছেও কেউ নেই। ক্ষেত্রে প্রমাণিত M1A2 আব্রামস ট্যাঙ্ক, M2 ব্র্যাডলি সাজোয়াজান এবং জাদুকরী হাইমার্স রকেট সিস্টেম মার্কিন স্থলবাহিনীকে দিয়েছে একচ্ছত্র আধিপত্য। সবচেয়ে বড় কথা, পৃথিবীর যে কোনো প্রান্তে 24 ঘন্টার মধ্যে হাজার হাজার সৈন্য এবং ভারী শস্ত্র পৌঁছে দেওয়ার যে লজিস্টিক ক্ষমতা আমেরিকার আছে, তা আর কোনো দেশের নেই।